টুইটি গেছিল খেলতে, আর টুইটি চলে এসছে খেলে, তারপর প্রান্তিক ওকে পড়তেও দিয়ে এসছে। আর আমি এখন বানাবো চা। চাটা করি, কারণ বিকেলবেলা চা না খেলে ঠিক ভালো লাগে না। আর জানো তো, দুদিন আগে আমি আমাজনে একটা খুব সুন্দর ডেজার্ট বোলের সেট অর্ডার করেছিলাম। বাট বোলটা আমার আসার কথা ছিল মঙ্গলবার ইয়া বুধবার। ডিলে করতে করতে সেটা শনিবার দিন ডেলিভারি হয়, এবং পুরো ভাঙা ডেলিভারি হয়েছে জানো। তো যাই হোক, আজকে সেইটাকে আবার রিটার্ন পাঠালাম। এক্সচেঞ্জও করতে পারবো না, কারণ সেটা আউট অফ স্টক হয়ে গেছে। আমি নজর রেখেছি যে কবে আবার রিস্টক হবে, আমি ওটাকে আবার অর্ডার করব। খুব সুন্দর দেখতে, এলেই তোমাদের সাথে শেয়ার করব। শুধু তাই নয়, আমি না বিভিন্ন প্ল্যাটফর্মে এখন খুঁজে বেড়াচ্ছি ওই সেম দেখতে কোথায় পাওয়া যায়। আমাজনে তো নেই, এই জন্য আমি ফ্লিপকার্ট, মিশো কোনো জায়গা ছাড়িনি, কিন্তু ওই রকম সেম পাচ্ছি না। দেখি পেলেই আমি কিনে নেবো, এত সুন্দর দেখতে কি বলবো। আমার আবার ক্রকারির প্রতি ভালোবাসাটা একটু বেশি। আমি ক্রকারি খুব সুন্দর যদি দেখি, রিজনেবল প্রাইসে রয়েছে, তাহলে তো আমি নিজেকে কন্ট্রোলই করতে পারবো। প্রথমত দেখে কন্ট্রোল করতে পারি না, আবার প্রাইসটার দিকে তাকিয়ে যদি দেখি যে রিজনেবল প্রাইস, তাহলে তো আরোই কন্ট্রোল করতে পারি না। যখন হাই প্রাইস থাকে তখন তাও নিজেকে সান্ত্বনা দিই, এত দাম দিয়ে এটা কিনে লাভ নেই, থাক পরে কিনবো বলে সেটাকে তাও একটু মানে স্কিপ করে দিই। কিন্তু প্রাইসটাও খুব সুন্দর ছিল। আমার এত মনটা খারাপ হয়ে গেল না, কি বলবো। আর আমার এখন অফিসের কাজ টাজ সব মিটে গেছে, কমপ্লিট হয়ে গেছে। তো এটাকে আমি নিয়ে আসি, আর এসে ডিনার বানাবো। বাট ডিনারে আমি কি বানাবো এটা আমি বুঝে উঠতে পারছি না। মানে আমার ওই রুটি তরকারি এসব খেতে ইচ্ছা করছে না। মানে রুটি করতেও ইচ্ছা করছে না, আর রুটি খেতেও ইচ্ছা করছে না আমার। দেখি একটা হেলদি কিছু তো বানাতে হবে, আর বানাচ্ছি যখন একটা হেলদি কিছু একটা বানাবো, এটাই প্ল্যান করেছি। দেখা যাক কি বানানো যায়। টুইটি প্রান্তিক এদের কাছ থেকেও একটু অ্যাডভাইস নিয়ে নেবো, তাহলে একটু আইডিয়া চলে আসবে আমার। টুইটি যুদ্ধ করে ফিরেছে, প্রথমত খেলতে গেছিল, আবার দুবারটা পরে ফিরেছে, চুলের অবস্থা ব্যাপার নেড়া মুন্ডি করে দেয়। সব থেকে ভালো গরমের স্পেশাল ছাড় নেড়া। আমাকে আগে ছোটবেলায় হামা মানে সামার ভ্যাকেশন মানেই দিদা নাড়া করে দিত, কি বিরক্ত লাগতো কি বলবো। লোকে বলে ন্যাড়া হলে নাকি চুল ভালো হয়, আমি 9বার ন্যাড়া হয়েছি। কি ভালো চুল রয়েছে, এই তো মাথায় 2খানা চুলই বেঁচে আছে আর যথেষ্ট। ওই জন্য আমি টুইটিকে একবারও ন্যাড়া করাইনি। টুইটি একবারও ন্যাড়া হসনি, তাই না? টুইটিকে একবারও ন্যাড়া করাইনি। আমি এখন ডিনার বানাবো না, ডিনারের প্রিপারেশনটা করে রাখবো। কারণ টুইটির ওই অ্যাবাকাসের এক্সাম আছে না, ওই জন্য ওদের প্র্যাকটিস ক্লাস চলে, আর ওই ক্লাসের পরেই আমরা ডিনারটা করব। সেই জন্য এখনই সব কিছু রেডি করবো না। এখানে আমি ব্রাউন রাইস নিয়ে নিয়েছি, 1 কাপের থেকে একটুখানি বেশি আমি ব্রাউন রাইস নিয়েছি, আমাদের 3জনের হয়ে যাবে। ভালো করে ওয়াশ করে নিয়েছি। আর এখানে আমি একটু জল নিয়েছি, আর এই জলের মধ্যে লবঙ্গ, দারচিনি আর ছোট এলাচ দিয়ে দিয়েছি। এটাকে আমি বয়েল করতে বসিয়ে দেবো, আর রাইসটাকেও হওয়ার জন্য আমি ওর মধ্যে দিয়ে দেবো। রাইসটা রেডি হোক, তার পাশাপাশি অন্য কাজগুলোও করতে থাকি। সল্টও অ্যাড করে দেবো। অর্ডার করেছিলাম, দিয়ে গেল। কাঁচকলা অর্ডার করেছি, গ্রিন চিলি অর্ডার করেছি, ক্যাপসিকাম অর্ডার করলাম, তার সাথে কুমড়ো, এটা তো প্রান্তিকা টুইটির ফেভারিট, ক্যারেট, পনির, একটা ব্রেড। এই ব্রেডটা না খুব ভালো হয়, এই ব্রেড, একটা চিজ কিউব, আর এই হচ্ছে মিক্স তড়কা ডাল। এই ডালটাও খুব ভালো হয়। এই মিক্সটা না পরিমাণটা মানে অনুপাতটা খুব ভালো হয়, সব রকম ডালের অনুপাতটা খুব ভালো হয়। তো এটা ডালটা বানালে খুব ভালো হয় খেতে। তো যাই হোক, প্যাক ফাঁকা হয়ে গেল। এই জিনিসগুলো যথা জায়গায় গুছিয়ে রাখি, ততক্ষণে চালটা রেডি হোক আর ভেজিটেবলগুলোকে ফ্রিজে তুলে। এখানে আমি ডিনারে কিছু প্রিপারেশন করেছি, কিছু ম্যারিনেট করতে হবে আর কিছু বেক করতে হবে। আর এখানে যে রাইসটা বসিয়েছিলাম, রাইসটা কিন্তু রেডি হয়ে গেছে, এখন স্টিমে রেখেছি। ব্রাউন রাইস ওর করতে একটু সময় লাগে। এখানে আমি
পনিরের কিউব করে নিয়েছি, আর এখানে একটু গাজরকেও আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, খুব ছোট না, পাতলা করে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি সল্ট পরিমাণ মতো, আর এর মধ্যে অ্যাড করব হচ্ছে পেরি পেরি মশলাটা। এইটা পেরি পেরি মশলা যদি না থাকে তাহলে তোমরা একটু রেড চিলি পাউডারও দিতে পারো, আর তার সাথে ব্ল্যাক পেপার পাউডার, যেটা তোমাদের টেস্টে ভালো লাগে আর কি, সেরকম একটা কোনো মশলা অ্যাড করে দিতে পারো। আর এটাকে মিক্স করব, তার আগে একটুখানি এর মধ্যে আমি অয়েল দেবো। অয়েলের পরিমাণটা আমি দেখিয়ে দিচ্ছি, স্পুনে মধ্যে এইটুকু, মানে হাফ স্পুনের থেকেও কম, দেখতেই পাচ্ছ কতটা আমি এর মধ্যে অ্যাড করব। আর এটাকে ভালো করে আমি মিক্স করে নেবো। এয়ার ফ্রায়ারে রান্না করলে অয়েল যদি একটু স্প্রে করে দাও বা এইটুকু যদি অয়েল দাও না, তাহলে ভেজিটেবল বলো পনির বলো এগুলো না ড্রাই হয়ে যায় না, খুব সফট থাকে এবং জুসি থাকে। আর অয়েল ছাড়াও করা যায়, করা যায় না তা নয় আর কি, আমি অয়েল ছাড়াও মাঝে মাঝে করি যদিও। তো চলো এটাকে আমি এখন ওভেনে বেক করতে দেবো 15 মিনিটসের জন্য 200°C। একটুখানি ক্যাপসিকাম সরু সরু করে কেটে নিয়েছি লম্বা লম্বা করে, আর তার সাথে কিছু অনিয়নও কেটে নিয়েছি পাতলা পাতলা করে। আর এখানে আমি কড়াইতে অল্প একটুখানি অলিভ অয়েল দিয়েছি, তোমরা বাটার বা ঘি যে কোনো কিছু ইউজ করতে পারো, তবে মাস্টার্ড অয়েল ইউজ করবে না, তাহলে কিন্তু এর টেস্টটা নষ্ট হয়ে যাবে। ক্যাপসিকামটাকে একটু সটে করে নেবো। করবো একটু ব্ল্যাক পেপার পাউডার, এর মধ্যে অ্যাড করবো একটুখানি সল্ট, বেশি কিন্তু আমি সল্ট অ্যাড করবো না, কারণ রাইসে বা আদার্স ভেজিটেবলের মধ্যে কিন্তু অলরেডি সল্ট আছে। ভালো করে একটু পাতে করে নেব। কিন্তু অনিয়নটাকে বা ক্যাপসিকামটাকে ওভেনে আমি একটু হালকা ফ্রাই করে নিতে পারতাম বা একটু গ্রিল করে নিতে পারতাম, তার ফলে কি হয় ক্যাপসিকাম গুলো খুব শুকনো হয়ে যায়। আর সেই জন্য আমি একটুখানি কড়াইয়ের মধ্যে হালকা একটু অয়েল দিয়ে আমি এটাকে সটে করে নিচ্ছি। আর বেশি সটে কিন্তু করবো না, যাতে ক্যাপসিকামের ক্রাঞ্চিনেসটাও থাকে আর অনিয়নের জাস্ট কালারটা চেঞ্জ হবে, ব্যাস ওইটুকুই আমি সটে করবো, মানে কাঁচা যে স্মেলটা থাকে ওটা চলে যাবে। এখানে একটুখানি শেজওয়ান চাটনি নিয়েছি বা শেজওয়ান সস, যেটা তোমাদের কাছে অ্যাভেলেবেল আছে সেটা নেবে। আর 1 স্পুন মতো টমেটো কেচাপ নিয়েছি, আর এর মধ্যে আমি একটুখানি অ্যাড করব হচ্ছে সয়া সস। এটা কিন্তু ডার্ক সয়া সস, সেই জন্য আমি 1 স্পুন মতো অ্যাড করছি, তোমরা চাইলে এটা 2 স্পুনের মতনও অ্যাড করে নিতে পারো। দিয়ে সবকিছুকে ভালো করে মিক্স করে নেবো। এর মধ্যে অলরেডি অনেক সল্ট থাকে, তো এর সাথে আর কিছু সল্ট অ্যাড করার প্রয়োজন হবে না। এটাকে ভালো করে মিক্স করে নিলাম। এখানে কিন্তু ক্যাপসিকাম এবং অনিয়নটা খুব সুন্দরভাবে সটে করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ক্যাপসিকামের ক্রাঞ্চিনেসটাও রয়েছে, সেটা বুঝতে পারবে না অবশ্য, কিন্তু অনিয়নের কালারটা হালকা চেঞ্জ হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নেবো একটা। এরপর এটার মধ্যে আমি সসটা বানাবো, এই সসপ্যানই মানে এই কড়াইয়ের মধ্যেই আমি একটা সস বানাবো, সেই জন্য এটাকে খালি করে নিচ্ছি। সেম কড়াইতে কোনো তেল টেল দেওয়ার দরকার নেই, এই যে সসের মিক্সচারটা বানিয়েছিলাম সেটা অ্যাড করে দেবো, সাথে অ্যাড করব একটুখানি জল, যাতে সসটা পুড়ে না যায়। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই রাখবো, আর এটাকে একটু ভালো করে মিক্স করে নেবো জলের সাথে। এখানে আমি একটুখানি আটা নিয়েছি, তোমরা চাইলে এখানে কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারো, আমি কর্নফ্লাওয়ার খুব একটা ইউজ করি না, সেই জন্য নর্মাল আটা ঠান্ডা জলের মধ্যে আমি একটুখানি অ্যাড করে দিলাম, এবং এটাকে খুব ভালো করে মিক্স করে নেবো যাতে কোনো লাম্পস না থাকে। এরপর এর মধ্যে আমি এই মিক্সচারটা অ্যাড করে দেবো এবং ভালো করে একটু নাড়িয়ে নেবো, এবং ধীরে ধীরে জিনিসটা ঘন হয়ে যাবে, খুব বেশি জাল দেওয়ার প্রয়োজন নেই। আর এখন এর মধ্যে আমি একটু সেসেমি সিড অ্যাড করে দেবো। সসটাকেও কিন্তু আমি একদম রেডি করে নিচ্ছি। এখানে সসটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি, আর এটাকে আমি এখন আপাতত চাপা দিয়ে রেখে দেবো। সমস্ত খাবার কিন্তু রেডি হয়ে গেছে, এখানে অনিয়ন ক্যাপসিকাম রেডি, এখানে ব্রাউন রাইস রেডি, এখানে সসটা রেডি হয়ে গেছে, ওখানে ভেজিটেবল অ্যান্ড পনির সেটাও কিন্তু সুন্দরভাবে গ্রিল করা হয়ে গেছে। এখন শুধু অ্যাসেম্বল করার পালা, বাট এখন আমি অ্যাসেম্বল করবো না, কারণ টুইটির এখন ক্লাস চলছে, টুইটি ক্লাস শেষ হয়ে গেলেই আমি সবকিছুকে সুন্দরভাবে প্লেটিং করে দেবো। এটা শেষ করে এসেছি আর দেখি ওরে বাবা কি বৃষ্টি আর কি ঝড় হচ্ছে, একবার দেখো। এটা হচ্ছে আমার ওয়েস্ট সাইডের ওয়াল, সেই জন্য জানলাটার কি অবস্থা।
আরে বৃষ্টি পড়েছে, হ্যাঁ পুরো জানলাটা ভিজে গেছে, বাইরেটা ভালো হলো যে ডাস্টগুলো ছিল সেগুলো ভালো করে ওয়াশ হয়ে গেল। কিন্তু ওয়েদারটা কিন্তু দারুণ হয়ে গেছে, ওয়াও কি ভালো হাওয়া দিচ্ছে। আর এদিকটা আমার সাউথ তো, এত ভালো হাওয়া দেয় এখান দিয়ে। ও একটু বৃষ্টির জল হাতে না লাগলে ঠিক ভালো লাগে না। ওরে বাবারে বিদ্যুৎ চমকাচ্ছে, দেখেও ভয় লাগে। আজকে দিন দাঁড়া, এর উপর আর একটা জিনিস দেবো, কেমন হয়েছে? দিন দাঁড়া, জিনিস দেবো, ভাবো সেটা ভালো লাগবে। আবার এলাম, আবার যাব। এটা আমার স্পুন, ড্যাডি স্পুন, এটা তোর স্পুন। দাঁড়া, আবার কি আছে? ওই জিনিসটা দিতে হবে, টেস্টি হবে না বাবা। এটা হচ্ছে আসল ইনগ্রেডিয়েন্টস, মিক্স আপ করে খেতে হবে, ঠিক আছে? বাপরে, তো জিভ দিয়ে জল গড়াচ্ছে। আমাকে ফোকাস কর, আমাকে দেখা যাচ্ছে? ভীষণ ইয়ামি, আর এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। গ্রেভিটা যদি পুরো নাও লাগে রেখে দেবো, অন্য কোনো ভেজিটেবল দিয়ে সটে করে দিলেও কিন্তু চিলি চিকেন। হ্যাঁ চিলি চিকেন তো ভালো লাগবে। এখানে রইল, দরকার হলে আবার। চলো, এই হচ্ছে আজকে আমাদের সিম্পল, টেস্টি অ্যান্ড হেলদি ডিনার। সবকটা খাবারই ভীষণ হেলদি এবং ভীষণই টেস্টি। প্রোটিন রয়েছে, ফাইবার রয়েছে, কার্বস রয়েছে, সবকিছুই রয়েছে। ভীষণ ইয়ামি লাগবে, জাস্ট একটু মিক্স করতে হবে, ভিটামিনসও আছে। আর ইয়ামি করে সো ইয়ামি। আর তার সাথে দিতে হবে মানে প্রোটিন। টেস্টি। এটা খেলে একটু চাইনিজ ফ্লেভার পাবে, তার সাথে পেরি পেরি মশলার একটা টেস্ট পাবে, অসাধারণ লাগছে। এবার টুইটি রানি আমাদের ফিডব্যাক দেবে, বলো। অসাধারণ, এবার ড্যাডি এবার ফিডব্যাক দেবে। হেভেন লাগছে। হেভেন। এবার ড্যাডি একটু খেয়ে ফিডব্যাক দাও তো। ড্যাডি হাত ধুলো না, কিছু না, আগেই বসে গেল। ভালো লাগছে? ইয়ামি ইয়ামি। একটু পানিরটা দিয়ে খেয়ে দেখো, দেখবে পুরো অন্যরকম লাগছে। তারপর আবার পানির দিয়ে, রাইস দিয়ে, গ্রেভিটা দিয়ে মিক্স করে খাও, দেখবে পুরো অন্যরকম লাগছে। লেটুসটা দিয়ে খেয়ে দেখো, আবার অন্যরকম। একটু অন্যরকম লাগলো না? মানে চাইনিজ ফ্লেভারটা পেলে, প্লাস একটা পেরি পেরি মশলার একটা টেস্ট পেলে না? বলো কেমন রিভিউ দাও, একটু ভালো কিনা বলো। একটা রেস্টুরেন্ট খুলবো, এটা মেনুতে থাকবে, লোকে এসে কমেন্ট করবে, তার আগে তুমি বলো। আমি মাটনটা বানাবো। বাহ, না ড্যাডি মাটনটা ভালোই বানান। একটু বাড়াবাড়ি হয়ে গেছে। চ্যানেলটা এই ব্যাপারটা হচ্ছে, সবাই তো আর মাটন ভাত খেতে আসে না, একটু ফ্যান্সি খাবারও খেতে হবে, অথচ হেলদি। যদি আমি কোনোদিন ভবিষ্যতে রেস্টুরেন্ট খুলি, অথেন্টিক, একদম হেলদি খাবার পাওয়া যাবে, অথেন্টিক প্রাইসে পাওয়া যাবে। হেলদি কচুরি আর মাটন খাবো সবাই। ভালো হবে, হেলদি কচুরি খাওয়াবে, মোটা করবে, তারপর আমি আমার হেলদি খাবার খাইয়ে রোগা করবো। এটা হবে বিজনেস ট্রিক্স, যেমন ডাক্তাররা অসুস্থ আগে করে দেয়, তারপর সুস্থ করবার জন্য উঠে পড়ে লাগে, সেরকম ব্যাপার হবে। সত্যি এটা হচ্ছে আজকাল। আমি এখন মনে আছে, আমি ডক্টরের কাছে গেছি দাঁতের চেক আপ করতে, আমার মা বলছে কি ও খুব চকলেট খায়। আমি ছোটবেলায় খুব চকলেট, বলে চকলেট ও খাবে, ওর দাঁত নষ্ট হবে, তারপর ও আমার কাছে আসবে, ইজ এ সার্কেল বিজনেস। আমি ওকে খেতে বারণ করব, কিন্তু ও যদি না করে প্রেশার আর কি দেবো, মানে ঠিক এইভাবে হেসে হেসে উনি বললেন। উনি কিন্তু একদম বড় ডেন্টিস্ট ছিলেন, মানে আপনি একদম এক্সাক্ট কথাটাই বলেছেন, ইজ এ সার্কেল, এই বিজনেসটা পুরো একটা সার্কেল। আমাদের ডিনার করা হয়ে গেছে, আর বাইরে বৃষ্টি হয়েই যাচ্ছে, কন্টিনিউয়াসলি কম বেশি হয়েই যাচ্ছে। ওয়েদারটা কিন্তু দারুণ হয়ে গেছে, মানে এরকম বৃষ্টি পড়লে কিন্তু রাতে ঘুমটাও দারুণ আসে, দারুণ। যাই হোক, সকালবেলাতে আমাদের ঘুম থেকে উঠতে হবে। টুইটির এখন তো স্কুল ছুটি আছে, বাট আমাদের এক্সারসাইজ ক্লাস তো রয়েছে। তো চলো ব্রাশ ফাশ করি, ফ্রেশ হই, আর একটু স্কিন কেয়ারও করবো, ড্রেসটা চেঞ্জ করবো, দেন ঘুমাতে যাব। তো চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফটাকে এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।